আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কোরবানি ঈদের পর থেকে মাংস খেতে খেতে সকলেরই অবস্থা খারাপ, আমারও সেই একই অবস্থা। তাই আজকে ছোলার ডাল দিয়ে ডিম রান্না করছি। আমি যেভাবে ছোলার ডাল দিয়ে ডিম রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ছোলার ডাল, পরিমাণ মতো পানি। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে চুলায় বসিয়ে দেব। ডালটা সিদ্ধ হতে থাক, এরই ফাঁকে আমি ডিম ফেটিয়ে নেই। একটি বাটিতে 3টি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে ডিমটা ফেটিয়ে নেব। ডিম ফেটে এক পাশে রেখে মশলাগুলো বেটে নেই। আমি সবসময় ফ্রেশ মশলা বেটে রান্না করার চেষ্টা করি। আমার মনে হয় রান্নার স্বাদ একটু হলেও বেড়ে যায়। এরই মধ্যে ডালটা সেদ্ধ হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে কড়াই বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি সব রান্নাই সরিষার তেলে করে থাকি। কড়াইতে ফেটিয়ে রাখা ডিম ঢেলে দিচ্ছি। এবার ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটাকে পাটিসাপটার মতো রোল করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, বাটিতে তুলে নেব আর কড়াইতে আরো কিছু তেল দিয়ে দেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কাঁচামরিচ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে আগে থেকে বেটে রাখা মশলা দিয়ে দেব। বাটা মশলা দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। সব মশলাগুলো নেড়েচেড়ে সামান্য পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা ছোলার ডাল ঢেলে দিব। আস্ত গরম মশলা দিতে আমার মনে ছিল না, এখন দিয়ে দিচ্ছি। এবার ভেজে কেটে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। রান্নাটা খুব সহজে অল্প সময় হয়ে যায় এবং খেতেও ভালো লাগে। একবার বাড়িতে ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।